বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট। প্রথমে জানিয়ে দেব এবার ইরানের হাতে নতুন পারমাণবিক অস্ত্র, ভয়ে কাঁপতেছে আমেরিকা ইসরায়েল। এক রাতেই উল্টে গেছে পুরো খেলা, ইরানের সাইলেন্ট মুভ নিয়ে আতঙ্ক। এটা কি রিয়েল পাওয়ার শো? 3 সেকেন্ডে বদলে গেছে পুরো গেম, ইরানের অজানা কৌশলে চাপে বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান দুই পক্ষের সরাসরি ঐতিহাসিক আলোচনা ভেঙে গেছে কোনো ফলাফল ছাড়া। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের চাপ ও শর্তের কাছে ইরান আত্মসমর্পণ না করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শনিবারই ইসলামাবাদ ছেড়ে চলে গেছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের উদ্যোগে 15 দিনের যুদ্ধবিরতি। যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। অনিশ্চিত হয়ে পড়েছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধান শর্ত ছিল ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক বোমা তৈরির কোনো ধরনের কার্যক্রম পরিচালনা না করে সে ব্যাপারে ইরানের পক্ষ থেকে নিশ্চয়তা অর্জন। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের এই শর্তে রাজি হয়নি। দীর্ঘ 21 ঘন্টা আলোচনার পর ইসলামাবাদ ছাড়ার আগে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন জেডি ভান্স। তিনি বলেন, পাকিস্তানের দীর্ঘ আলোচনার পর ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি। ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দেয়নি। আমরা তাদেরকে রাজি করাতে পারিনি। তেহরান আমাদের শর্ত গ্রহণ করতে রাজি হয়নি। এক প্রশ্নের জবাবে জেডি ভান্স বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের জন্য যতটা না খারাপ খবর, তার চেয়ে অনেক বেশি খারাপ খবর ইরানের জন্য। সংবাদ সম্মেলন শেষে জেডি ভান্স তার টিম নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে যান এবং এয়ারফোর্স 2 বিমানে করে ইসলামাবাদ ত্যাগ করেন। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ইরানের দাবি পূরণ ছাড়াই যুক্তরাষ্ট্র একতরফা তাদের শর্ত মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে, যা ইরানের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। ইরানের দাবি ছিল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত পর্যায়ে নামিয়ে আনতে রাজি, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে রাজি নয়। তারা ইরানকে এক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে চায়। ইরানের আরেকটি দাবি ছিল হরমুজ প্রণালী ভবিষ্যতে তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে, কিন্তু যুক্তরাষ্ট্র তাও প্রত্যাখ্যান করে। ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক সংবাদদাতা রবিবার ইসলামাবাদ থেকে জানিয়েছেন, আমেরিকান বাড়াবাড়ি ও উচ্চাকাঙ্ক্ষার কারণে দুই পক্ষ চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদে আলোচনা টেবিলে জেডি ভান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র টিম উপস্থিত থাকলেও মূলত যুক্তরাষ্ট্রে বসে এই আলোচনা পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন ইসরায়েলের অনুগত যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেডি ভান্স বলেছেন, আলোচনা চলাকালে তিনি কমপক্ষে 12 বার ট্রাম্পকে ফোন করেছেন। ইসরায়েল চায়নি যুদ্ধবিরতি হোক এবং সেটাই শেষ পর্যন্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হস্তক্ষেপের মাধ্যমে। জেডি ভান্স ইসলামাবাদের সাংবাদিকদের বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিকভাবে কথা বলছিলাম। আমি জানি না আমরা তার সঙ্গে কতবার কথা বলেছি।